এটি এমন এক মসজিদ যে মসজিদে কেবল মুসলমানরা নয়, বিভিন্ন ধর্মের নারী পুরুষও আসেন এখানে। জনশ্রুতি আছে এ মসজিদে আসলে নাকি মনের আশা পূরণ হয়। হ্যাঁ, মনের আশা পূরণ হয়েছে, আমরা সেই জন্য আমরা এখানে এসেছি। অনিন্দ সুন্দর কারুকার্য মণ্ডিত বহু বছরের পুরনো এই মসজিদ। তাই শুধু এ মসজিদ দেখতেই নয়, ধর্মীয় বিশ্বাস থেকে অনেকে এসে এ মসজিদে দান করেন। এই মসজিদে আমরা যেটা বলি মান্নত করলে অনেকের রোগ বালা মুসিবত যেগুলো আছে সেগুলো দূর হয়। এই যে নাতি ছেলের মান্যত ছিল সেটা দিতে এসেছি এখানে। মুঘল আমলের অনন্য নিদর্শন এ মসজিদটি কয়েক শতাব্দী পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে গৌরবের সাক্ষী হয়ে। ইতিহাসবিদদের মতে আনুমানিক 17 শতকের শেষ ভাগ বা 18 শতকের শুরুর দিকে মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে জমিদার শাহ সুফি আহমদ আলী এ মসজিদটি নির্মাণ করেন। ধর্মীয় কার্যক্রম ও সামাজিক মিলন মেলার কেন্দ্র হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। আজও এই মসজিদ মুঘল শিল্পকলার এক অপরূপ নিদর্শন হিসেবে গবেষক ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। হুজুর আমাদের নাতি ছেলেটার জিটু ঝাড়া পোকা যা করে দিয়া দিল। ইতিহাস আর ঐতিহ্যের জেলা কুষ্টিয়া, যেখানে প্রতিটি জনপদে ছড়িয়ে আছে প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির ছাপ। এমনই এক ঐতিহাসিক স্থাপনা হল ঝাউদিয়া শাহী মসজিদ। কুষ্টিয়া সদরের ঝাউদিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি অনেক পুরাতন মসজিদ, সম্রাট মুঘলের আমলে তৈরি, 500 বছর আগের মসজিদ। 3 গম্বুজ বিশিষ্ট এই স্থাপনায় প্রতিটি ইঞ্চিতে রয়েছে মোঘল স্থাপত্যের ছাপ। চুন সুরকি ও পোড়া ইটের দেয়াল, দৃষ্টিনন্দন খিলান, সূক্ষ্ম খোদাই করা মিহরাব আর গম্বুজের মনোমুগ্ধকর নকশা। দেয়ালের পুরুত্ব ও কারুকার্য যেন শতাব্দী আগের নির্মাণ কৌশলের নীরব সাক্ষ্য বহন করে। তবে এ মসজিদ শুধু স্থাপত্যের নিদর্শন নয়, এটি আজও এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন এখানে আদায় হয় 5 ওয়াক্ত নামাজ, আর জুমার দিনে সমবেত হন বিভিন্ন এলাকা থেকে আগত শত শত মুসল্লি। এই মসজিদ শুনছি যে এটা গায়েবে মসজিদ। আমি নিয়ত করেছি যে শীতে একটু কমলে এই মসজিদে যায় জুম্মার নামাজ পড়ব এবং এই মসজিদে কিছু অনুদান দেব। ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্যের এ মিলনস্থল হয়ে উঠেছে ঝাউদিয়া মসজিদ। আশ্চর্যের বিষয়, এখানে শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মানুষও আসেন। অনেকে দান করেন, কেউ স্থাপত্য দেখতে আসেন, কেউ ইতিহাস জানতে। অনেকে এসে বলে, দেখো আমরা এই মসজিদে আসি, আমাদের অনেক রোগ মুক্তি হয়েছে, আমাদের বালা মুসিবত দূর হয়েছে। এই আশা নিয়ে অনেকে বড় বড় ছাগল নিয়ে আসে, আপনার মোরগ নিয়ে আসে, বিভিন্ন রকম ফলমূল নিয়ে আসি মসজিদে দান করেন। যদিও অনেকেই বিশ্বাস করেন মসজিদে দোয়া করলে মনোবাসনা পূর্ণ হয়, তবে স্থানীয় ইমাম ও খতিবরা বলেন মসজিদ আল্লাহর ঘর। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এখানে আসা মানে নামাজ আদায় করা আর ঐতিহ্যকে শ্রদ্ধা করা। একটা মসজিদ, অর্থাৎ এটা আল্লাহর ঘরে সেজদা অর্থাৎ ইবাদত করার জন্য মসজিদটি তৈরি। সুতরাং যারা আসবেন মসজিদের দেখার উদ্দেশ্যে আসবেন। এই মসজিদের কিন্তু কোনো ক্ষমতা নাই কোনো রোগ ভালো করার। রোগ ভালো করার মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু এই জিনিসটা প্রতিনিয়ত আমরা মানুষদেরকে মাসাইল দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, বোঝাই। বর্তমানে এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা হিসেবে তালিকাভুক্ত। কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতি শুক্রবার স্থানীয় ভূমি অফিসের একজন কর্মকর্তা মসজিদটির নিয়মিত দেখভাল করেন। তবুও সময়ের ব্যবধানে মসজিদের কিছু অংশে দেখা দিয়েছে ক্ষয় ও ক্ষতি। যদিও স্থানীয়ভাবে ছোটখাটো সংস্কার করা হয়েছে, তবুও ইতিহাসের এই নিদর্শনকে টিকিয়ে রাখতে দরকার পরিকল্পিত সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা ঝাউদিয়া শাহী মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাসের সাক্ষী।